হ্যালো বন্ধুরা, ঘরের তৈরি রান্নার চ্যানেল থেকে তোমাদের স্বাগতম। আজকে আমি আরেকটা নতুন রেসিপি দেখাবো। এটা হলো কলার মোচা আর সর্ষে বাটা, নারকেল বাটা, কাঁচা লঙ্কা দিয়ে একটা শুকনা শুকনা হবে আর কি তরকারিটা। আমার দিদিমা সবসময় বলতো এটা কলার মোচার কৌড়া। তো তোমরা খেয়ে দেখবে। কৌড়া টৌড়া এসব জানি না, তবে এটা একটা তরকারির মতোই। তোমরা আমার রান্নাটা দেখতে থাকো। আমি কলার মোচাটা আগে একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ কষ থাকলে আবার তরকারিটা ভালো লাগবে না, তার জন্য ভাপ দিয়েছি। এটা আমি আগে বলিনি তোমাদেরকে। এখন আমি রান্নাটা করব। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি। এই ভাপ দেওয়া মোচাগুলি এবার তেলের মধ্যে দিয়ে দেবো। একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমার দিদিমা সবসময় এই খাওয়াটা খেতে ভালোবাসে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমার রান্না সব কিন্তু আগের দিনের রান্না। ওরা যা খেতে, ঠাকুমা দিদা, ভাই, ওরা সবাই, বাড়ির সবাই খেতে পছন্দ করে, তার জন্য একটা একটা করে রান্না করি। লঙ্কা বাটা দিলাম, আস্তা লঙ্কাও দিয়ে দিলাম, নারকেল বাটাটাও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিচ্ছি একটু। আমি এবার মোচাটা নামিয়ে রাখছি। নামিয়ে তারপর সোমবার দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা অলরেডি আগিয়ে দেওয়া আছে। পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ভাজা হোক। তোমরা যদি কোনোদিন না খেয়ে থাকো, একটু খাবে, বেশ ভালোই লাগে। সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। সর্ষে আর নারকেলের সঙ্গে বেটে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এবার মোচাটাও খেয়ে দিচ্ছি। একদম ইজি রান্নাটা। কৌড়া তোমরা কিন্তু বানিয়ে খাবে। নামিয়ে নিচ্ছি। আমার মোচার কৌড়াটা দেখো কি সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে সার্ভ করবে, খুব স্বাদ খেতে। তোমরা সবাই খাবে। আমাকে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে প্লিজ। তোমরা তো আমার রান্নাটা দেখোই না, কেন যে দেখো না আমি নিজেও জানি না। আমার বোন থাকে বাইরে, ওখান থেকে ও সবগুলি রান্না দেখে দেখে বলে, ইস আমার খুব খেতে ইচ্ছে করে, কিন্তু ওদের এখানে এসব খাওয়া পাওয়া যায় না। আমাদের দেশি খাওয়া খুব পছন্দ করে। তোমরাও প্লিজ 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 আমাকে একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব
করবে প্লিজ।